আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, ওসি টালাকে অ্যারেস্ট করা হয়েছে রেপ এবং মার্ডার চার্জেসের জন্য। আশা করা যায় আমরা কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। এই লড়াইটা শুধু একটা মেয়ের রেপ বা মার্ডার হিসেবে ধরলে হবে না, এটা হচ্ছে একটা করাপশনের এগেনস্টে লড়াই চলছে। এই যে আমরা ভাবতাম যে আমাদের নেক্সট জেনারেশন বা জুনিয়ররা এখন সারাদিন শুধু মোবাইল ঘাঁটছে, ওরা একদম সেলফ সেন্টার্ড, এরকম আমাদের একটা ধারণা হচ্ছিল, কিন্তু আজকে আমাদের জুনিয়ররা আমাদের একটা বিশাল শিক্ষা দিয়ে গেছে, যে জন্য এই বর্ষার রাতে আমরাও এখানে এসে হাজির হতে পেরেছি। যে এইভাবেও যে লড়া যায়, এইভাবে দিনের পর দিন রাস্তায় থেকে তারা কিন্তু কাজ কামাই করবে বলে কেউ এই বর্ষার রাতে রাত কাটাচ্ছে না, লোকের দেওয়া খাবার খাচ্ছে না, লোকের ভিক্ষার জল খাচ্ছে না, সবাই ভালোবেসে তাদেরকে দিয়ে যাচ্ছে। এই 5টা মাত্র দাবি খুব একটা অন্যায্য নয়। এই দাবিগুলো পূরণ হলেই আমাদের শুদ্ধিকরণ হবে, আমরা ভালো থাকবো, সবাইকে ভালো রাখতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মাননীয়া তিনি একটা মানবিক রূপ দেখিয়েছেন ঠিকই, কিন্তু তার মধ্যে এই 5 দাবির থেকে একটা আলাদা ঠিক দাবি বলা যায় না। তারা স্বচ্ছতা চেয়েছিল, একটা আলোচনা স্বচ্ছতা, যেটা ডাইরেক্ট লাইভ টেলিকাস্টে যখন তারা করতে রাজি হলেন না, একটা রেকর্ডিং, এবং সেই রেকর্ডিংটা ইমিডিয়েটলি তারা যাতে পেয়ে যায়, তাতেও যখন রাজি হলেন না, তখন উনি বললেন যে মিনিটসে ওনারা সই করবেন, দুতরফ সই করবেন। ছেলেমেয়েরা যখন বললো যে সেই মিনিটসটা যখন যদি তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়, মাননীয় তাতেও রাজি হলেন না। 14 তারিখ আপনারা জানেন যে আরজিকর হাসপাতাল ভাঙচুর হয়েছিল। যেসব জায়গায় প্রমাণ ছিল, মাত্র 60-70 জনের একটা গ্রুপ এসে পুলিশের সামনে নিষ্ক্রিয়ভাবে পুলিশ দাঁড়িয়েছিল, তার মাঝখানে ভেঙে চুরে একসা করে দিয়েছে। সেটা ছিল 14 তারিখ। সেই 14 তারিখের স্মরণে আমরা জুনিয়র ডক্টর যারা আজকে আন্দোলনে আছে, তারা ডাক দিয়েছিল সারা মানুষের কাছে, সারা চিকিৎসক মহলের কাছে রাত জাগো, 10টা থেকে 12টা একটা রাত জাগো প্রোগ্রাম। সেই প্রোগ্রামে আমরা আজ ভাগিদার হয়ে আমরা গর্বিত। আমাদের এই আন্দোলনটা অভয়ে চলে গেছে, অভয়ে